সর্বজীবের মঙ্গল তুমি, সর্বকর্মের সার, সর্ববিপদের উদ্ধার করতে তোমায় নমস্কার। প্রণাম মন্ত্র। সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তারামায়ের কীর্তন। শিষ্যদের প্রশ্নে প্রীতি মুনিবর কন, দশ মহাবিদ্যার এক শক্তি তারা হন। কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী, ছিন্নমস্তা কমলা বগলামুখী সিদ্ধবিদ্যা মাতঙ্গিনী। এই দশ মহাবিদ্যার এই 10টি নাম, এদের সন্তুষ্টিতে হয় পূর্ণ মনস্কাম। তারার মহিমা কথা অতীব প্রকাণ্ড, তাহার কৃপায় সৃষ্টি এ বিশ্ব ব্রহ্মাণ্ড। তারা মায়ের কৃপা এই জগতে রক্ষা পায়, বেদ পুরাণেতে সব এই কথাই কয়। তারা দেবী কারোর প্রতি তুষ্ট যদি হন, সকল কাজেই তিনি জয়যুক্ত হন। তারা নামে দিবানিশি করো সবে জপ, কেটে যাবে দুঃখ কষ্ট সব পাপ তাপ। তারা নাম যেই জন দিবানিশি করে, ধন মান সবে আসে সুখেরও সংসারে। নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কৌশিকী নয়, কৌশী অমাবস্যা সম্পর্কে এবং মা তারার অষ্টতর শতনাম। অবশ্যই বন্ধুরা এই কৌশী অমাবস্যায় পাঠ বা শ্রবণ করা উচিত। কৌশিক নয় বন্ধুরা। চলুন জানা যাক। আষাঢ় মাসে শুক্লপক্ষে বিষ্ণু শয়নী বা শয়ন একাদশী, মানে বিষ্ণুদেব বা হরিশয়নী একাদশী হয়ে গেছে। আবার প্রভু শ্রীহরি কার্তিক মাসে উত্থান একাদশীতে মানে জাগরিত হবেন, মানে ঘুম থেকে উঠবেন। এই যে শয়নে গেছেন প্রভু, তাই জন্য বলা হয়েছে এই সময়টাকে বলা হয় অকাল। তাই জন্য অকাল কথা অর্থ হচ্ছে এই সময় দেবী অকাল বোধন পূজা হয়, মায়ের দুর্গা পূজার আরাধনা হয়। এটা তো অকালেই হয়, তাই অকাল বোধন দুর্গা পূজা হয়। এই সময় বিভিন্ন বৈদিক বা শাস্ত্র মানে অনুষ্ঠান, যে বিভিন্ন যে পূজা পাঠে যে কুশ লাগে, এই কুশটা লাগে বলে তাই ভগবান বলা হয় কি, ভগবান বিষ্ণুর গায়ের লোম হচ্ছে কুশ। তাই কুশটা যখন সংগ্রহ করা হবে, তখন ভগবান বিষ্ণুর গায়ে কুশ লাগে, মানে কুশটা যখন নেওয়া হবে, গায়ের লোমটা যখন ছেঁড়া হবে, তখন ভগবানের ঘুমের বিঘ্ন বা বাধা উৎপত্তি হবে বা ভগবান জেগে যাবেন। তাই শাস্ত্রে বলা হয়েছে একটা দিন ছাড় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই ভাদ্র মাসে কৌশী অমাবস্যা। কৌশিক নয়, এই কুশ থেকে এসছে কৌশী অমাবস্যা। বন্ধুরা বোঝা গেছে? এই যে নিত্য পূজা পাঠের জন্য যে কুশটা দরকার হয়, তাই এই ভাদ্র মাসে কৌশী অমাবস্যাতে কুশটা সংগ্রহ করা হয়। শাস্ত্রে ছাড় দেওয়া হয়েছে, কারণ হরিশয়নী একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত ভগবান বিষ্ণু শয়নে থাকেন। ঘুমন্ত অবস্থায় যদি গায়ে লোম ছেঁড়া হয়, তাহলে ঘুমের বাধা পড়বে এবং ভগবান জেগে যাবে, কষ্ট হবে। তাই ভগবান শাস্ত্রে একটা দিন ছাড় দিয়েছে এই ভাদ্র মাসে কৌশী অমাবস্যায় কুশ সংগ্রহ করার জন্য। এই কি হচ্ছে বন্ধুরা ব্যাখ্যা, এবং আরও একটি ব্যাখ্যা আছে, চলুন বন্ধুরা জানা যাক। কৌশিকী অমাবস্যার দিন ভক্তরা বিশেষভাবে ধ্যান, যোগ, তন্ত্র সাধনার মাধ্যমে আধ্যাত্মিক শক্তি, মানসিক শান্তি, কল্যাণ অর্জন করে। মহাভারতে এবং পুরাণে বর্ণিত আছে যে সত্যযুগে শম্ভু নিঃশম্ভু নামে 2 অসুর ত্রিলোকে অশান্তি সৃষ্টি করেছিল। তাদের অত্যাচারে দেবতারা একেবারে ভয় পেয়েছিলেন এবং দেবী পার্বতীর কাছে সাহায্যের জন্য গেছিলেন। তখন দেবী পার্বতী তার অন্তর থেকে সৃষ্টি করেছিলেন কালী রূপা এক ভয়ঙ্কর দেবীকে, যিনি অসুরদের বিনাশ করতে সক্ষম হন। এই দেবীর নাম ছিল কৌশিকী। তাই এই দেবীর নাম কৌশিকী। সেই অমাবস্যার দিনে তিনি আবির্ভূত হয়েছিল, তাই এই তিথি থেকে কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এবং বন্ধুরা, এই দিন তারাপীঠে অনেক তান্ত্রিক বা ভক্তবৃন্দ যোগ সাধনা
করে নিজের শক্তি অর্জন করে। দেবী কৌশিকী ছিলেন ভয়ঙ্কর রূপ, কিন্তু ভক্তদের জন্য করুণাময়। তিনি অশুভ শক্তি বিনাশের জন্য ত্রিশূল এবং অস্ত্র ধারণ করতেন এবং তার উপস্থিতিতেই অসুরদের ভয় পেতেন। তার উপস্থিতিতেই অসুররা ভয় পেতেন। ভক্তদের কাছে তিনি আশীর্বাদদায়ক ছিলেন এবং ধৈর্য, নিষ্ঠা এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করতেন। এই দিনে ভক্তরা বিশ্বাস করতেন যে ধ্যান ও পূজার মাধ্যমে জীবনের সমস্ত বাধা দূর করা যায় এবং মনোবাঞ্ছা পূর্ণ হয় বা পূরণ করা যায়। প্রাচীনকালের সময় রাজা সুরথ এবং বৈশ্য সমাধি এই দিনেই মা কালীর পুজো করে আশীর্বাদ লাভ করেছিলেন। তাদের পুজোর মাধ্যমেই দেবী কৌশিকী অত্যন্ত খুশি হন বা আনন্দিত হন এবং তাদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে। এই ঘটনা থেকে বোঝা যায় যে কৌশিকী অমাবস্যার দিনে ভক্তদের জন্য মা কালী দেবীর আশীর্বাদ অতুলনীয়। বন্ধুরা, এটি ছিল আমাদের কৌশিকী অমাবস্যার আসল কারণ বা মাহাত্ম্য। প্রথমে বন্ধুরা, তারা মায়ের বীজ মন্ত্র হ্রিং শ্রীং হুম ঐং গায়ত্রী, এই কথা বলে বন্ধুরা প্রণাম করবে। গুরু প্রণামও করতে পারে। ওং ঐং গুরুভ্যে নম, এগুলো হচ্ছে বন্ধুরা বীজ মন্ত্র। এবার মর্তভূমিতে তারা নামের প্রচারের উৎস, তারা নামের মাহাত্ম্য এবং তারা মায়ের 8 নাম মানে 108 নাম। চলুন বন্ধুরা জানা যাক। তারা নামে এ ব্রহ্মাণ্ডে তুমি মা পূজিতা, তারিণী নামেতে তুমি জগৎ পালিতা। তমনি নাম তারা তুমি করো গো ধারণ, তরলা নামেতে তুমি সুখেরও কারণ। তরুণ বল্লভীরে নামেতে তুমি জগতে পূজিত, তীব্র রূপা নামে করো ভক্তজন হিত। তনু শ্যামা নামে মাগো আনন্দিত হও, তুরিয়া নামেতে তুমি বিশ্ব মাঝে ধাও। উগ্র তারা বলি ডাকে ভক্ত সাধুজন, উগ্র সর্বা নামে মাগো সন্তুষ্টা যে হন। স্থূল পায়োধরা নাম বিদিত ভুবনে, এক জটা বলি ডাকে তন্ত্র সাধুগণে। সুতীব্র গামিনী বলি কেহ করে সম্ভাষণ, তরুণা নামেতে মাগো ডাকে যোগীগণ। উগ্রা নামে মাগো তুমি যে প্রলয়ঙ্করী, শিব জায়া রূপে খ্যাত শিবেরও ঈশ্বরী। জয়া নামে সর্বভূতে তারা স্তুতি করে, চণ্ডী নামে খ্যাতা তুমি এই ভব সংসারে। নীলা নামে ডাকে তোমায় ইন্দ্র অতঃপুরে, কৃষ্ণা নামে গোপীগণ তোমায় পুজো করে। তব অন্য এক নাম নীল সরস্বতী, ছিন্নমস্তা বলি তোমায় বেদে আছে খ্যাতি। দেবগণ ডাকে তোমায় শ্রীভদ্র তারিণী, মায়ের অন্য নাম শাকম্বিকামিনী। গগনবাসিনী বলেন স্বর্গবাসীগণ, আরাধ্যা নামেতে মাতা করেন কল্যাণ। অট্টহাসি নাম মোর যুদ্ধক্ষেত্রে হয়, করালা খ্যাত নামে মোরে সবে করে ভয়। যুদ্ধক্ষেত্রে মাতা তুমি রুধির ভূষিতা, যজ্ঞবিদ নাম দেন লক্ষ বলি রাজা। বলবতী নামে মোরে পূজে দেবগণ, শ্রীদুর্গা নামে মা করে দুর্গতি হরণ। বলা নামে সর্বত্র মা আরাধিতা হন, বলরতা নামে তারে জানে 3 ভুবন। বলরাম পূজিত মার অন্য পরিচয়, অর্ধকেশেশ্বরী নামে জাগান মহাভয়। রক্তাক্ষী নামে মাকে পূজে দানবগণ, কেশ বেশ বিভূষিতা বলে সর্বজন। রক্তপ্রিয়া নাম মা যে করেন ধারণ, কেশা নামে সর্বত্রই তিনি পূজ্য হন। অনল বাহিনী বলে ডাকে কোনো জন, বয়স্য নামে মাতা বিশ্বে পূজা পান। ইন্দ্রপূজ্য নামে মাতা
ইন্দ্রপুরে যান। শোভিত বলেন তারে স্বর্গেরও রাজন। দিতিপূজ্য হন তুমি দিতির সদন। মত্ত না নাম মাতা করগো ধারণ। হরিপূজ্য নাম তার শ্রীহরির সদন। মায়ের অপর নাম নিত্য নতুন। বরদা নামেতে মাতা ধন্য করো মোরে। চণ্ডিকা নামেতে মাতা পূজ্য ঘরে ঘরে। দ্বিতীয়া বলে তারে গন্ধর্ব কিন্নর। দক্ষা নামে মাতা মোরে দক্ষতার আধার। নিত্য নামে নিত্য পূজা পান বাড়ি বাড়ি। নমিনা নামেতে ডাকে দেব ত্রিপুরারি। বিজয়া নামেতে মারে কহে আরাধনা। গায়ত্রী নামে করে নদীতে অধিষ্ঠান। কমলা কামিনী মাতা হন পদ্মমালা। কামাখ্যা নামেতে মাতা জপেন জপমালা। পর্বত নন্দিনী বলে কৈলাসবাসী যত। পদ্মাক্ষী নামেতে মাতা এ জগতে খ্যাত। দক্ষিণা নামে তারে ডাকে বারবার। বরাহী নামেতে মাতা বিদিত সংসার। দক্ষজা বলি তারে সবে করে পূজা। কুসুম ভূষিতা নামে মাতা দশভুজা। মহাদেব প্রিয়া তারে নন্দী ভিঙ্গি কয়। কৌমারী নামে তার পূজা আজও হয়। পঞ্চমী নামে মাতা ভুবনে পরিচয়। বৈষ্ণবী নামে খ্যাত শ্রী বিষ্ণুর আলয়। ইড়া নামে জানে মাকে যত ঋষিকুল। পিঙ্গলা নামেতে মাতা মহামন্ত্রমূল। সুষমা নামেতে মাতা করেন বিরাজ। গান্ধারী নামেতে তারা লয় নবসাজ। কামদাত্রী নামে তুমি সবার কাছে প্রিয়। মা গৌরী নাম তব সাধুজন কয়। সংকটা নামে মোর দুঃখ করো মোচন। শান্তি নামে জগতের শান্তি করো দান। বারুণী বলে তারে জল দেবগণ। সর্বাণী বলে তারে শাস্ত্র কারাগণ। কাত্যায়নী নামে কেহ করেছে ভজন। বৈনায়িকা নামে মাতা করে অধিষ্ঠান। শ্রী ভীমা বদনা নামে ভজে মহামুনি। জগৎ পালন করতে তারা ত্রিনয়নী। সর্বযোগ হরা নামে তিলকে পূজিতা। দশভুজা নামে মাতা অসুর বিজেতা। নিজেই ধরেন তিনি ত্রিলোচনা নাম। কাশীশ্বরী নামে খ্যাতা বারাণসী ধাম। মালা কমণ্ডলুধারী এও তার নাম। ত্রিশূলধারিণী তার অন্য এক নাম। অভয়দায়িনী নামে পূজ্য সর্বস্থান। জ্ঞানদাত্রী নামে তারা জ্ঞান করে দান। ডম্বুরধারিণী নামে তোমায় করি গো প্রণাম। দর্পনাশী নাও দর্পবিহারিণী নাম। ব্রাহ্মণী নাম তব ব্রহ্মালোকে জানে। আগ্নি নামে তব অগ্নিদেব মানে। ইন্দ্রলোকে ঐন্দ্রী বলে করেন পূজন। অক্ষয়া নামে করো শয়তান নিধন। সম্মোহিনী নামে তারা খ্যাত সর্বস্থান। ইন্দ্রমুখী নামে তুমি রও চন্দ্রেরও ভবন। মদন মোহিনী নাম জানে সর্বলোকে। জাহ্নবী রূপে স্থিতি শিবেরও মস্তকে। কুরঙ্গানী নাম তব বিদিত ভুবনে। ভক্তিদাত্রী বলে তারে জানে সর্বজনে। দয়াময়ী নামে তোমায় পূজে জনে জনে। তুমি মা ইন্দ্রা নামে পূজ্য সর্বস্থানে। পাতাল ঈশ্বরী বলে পাতাল ভুবন। আদ্যা নামে আদ্যা শক্তি শক্তি স্বরূপিণী। অচিন্তা নামে মাগো চিন্তা করো দূর। ইচ্ছাময়ী তারা তুমি দুঃখ করো দূর। অষ্টতর শতনাম হইল সমাপন। কমলারে করো কৃপা দুঃখ বিমোচন। সর্বজীবের মঙ্গল তুমি সর্বকর্মের সার। সর্ববিপদের উদ্ধার করতে তোমায় নমস্কার। বন্ধুরা, আজ এই পর্যন্ত। তোমরা সকলেই অবশ্যই একবার মা তারা দেবীর এই 108 নাম পাঠ বা শ্রবণ করবেন। বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। জয় মা তারা।